আজকে এই 2 রকম হ্যান্ডবিল আমি পেয়েছি, পেপারে ভরতে হবে। এই দেখো আনন্দবাজার পেপার রয়েছে, এগুলো ভরবো। আর ওই দেখো দূরে সবাই বসে আছে, পেপার সংগ্রহ করছে। ওই যে মালিকও রয়েছে পাশে। আমি এখন রয়েছি বনগাঁয় 1 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখো প্ল্যাটফর্মটার দৃশ্যটা। ঘড়িতে এখন সময় সকাল 5টা। স্টেশনের পরিবেশটা খুব মনোরম। কিছু যাত্রী অপেক্ষা করছে ট্রেনের জন্য। পেপার ডেলিভারি কমপ্লিট করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো ড্রয়িং করতে বসে গেছি। এই দেখো আমার ড্রয়িং সেট আপ, গরিবের ছোটোখাটো ড্রয়িং সেট আপ। কেমন লাগছে কমেন্টে জানাবে। ইনি হলেন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এনার ছবিটা আমি ড্রয়িং করব। এইটুকু ড্রয়িং করেছিলাম, এই দুটো চোখ আর ভুরুটা ড্রয়িং করেছিলাম। এই দেখো মমতাদির ছবি আমি ড্রয়িং করা শুরু করেছি। আর এইটুকু ড্রয়িং করার জন্য আমি এই দুটো টুলস ব্যবহার করেছিলাম। এই দেখো এই পেন্সিলটা ব্যবহার করেছিলাম 0.5 সাকুরার 125। আর ইরেজার হিসেবে ব্যবহার করেছিলাম এই যে মনো ইরেজার, ব্রুস্টোর মেকানিক্যাল ইরেজার আল্ট্রা লাইন 2.5 mm। তো চলো বাকি অংশটুকু ড্রয়িং করে নিই। আজকে এটুকু ড্রয়িং করলাম এই যে দুটো টুলসের মাধ্যমে। এই যে আমাদের দিদি মুখের এটুকু অংশ ড্রয়িং করেছি, মানে আউটলাইন ড্রয়িং করেছি। এবার আগামীকাল আমি বাকি অংশগুলো ড্রয়িং করবো, যে এইগুলো সব। এই পুরো পুরো এই অংশটুকু আগামীকাল আমি ড্রয়িং করে নেবো, আউটলাইনটা ড্রয়িং করে নেবো। আউটলাইন ড্রয়িং হয়ে যাওয়ার পরে তারপরে শেডিং শুরু করব। তোমরা দেখতে থাকো ভিডিও, প্রত্যেকদিন দেখবে, তাহলে আমার ভিডিওটা দেখতে পারবে। দিদির পুরো ড্রয়িংটা তোমরা দেখতে পারবে। এই যে আমাদের প্যারা গাছ, গত 2 মাস আগে এই প্যারা গাছের ডাল কেটে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম। এখন দেখো নতুন পাতা গজিয়ে গেছে। দেখো কত সুন্দর সবুজ পাতা গজিয়ে গেছে, সব জায়গায় পাতা গজিয়েছে দেখো। এখন এই পাতাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে, ডালগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে, এবং দেখো ফুলও এসে গেছে। কদিন পরেই প্যারা ধরে যাবে, এবং সেই প্যারা যখন পেকে যাবে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন খেতে হয়েছে। ঠিক আছে? এই গাছে প্যারা না খেতে খুব সুন্দর, খুব সুস্বাদু, বীজও কম, খেতেও খুব ভালো। যেদিন প্যারা গাছের ডালগুলো কেটেছিলাম ঠিক একই দিনে এই টগর ফুলের গাছের ডালগুলো কেটে একদম ন্যাড়া করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর আবার ডাল গজিয়ে গেছে। এবছর ফুলের খুব সমস্যা হয়েছে, যেহেতু ডাল কেটেছি ফুল পাওয়া যাচ্ছিল না, ফুল কিনে পুজো করতে হচ্ছিল। এবার এই নতুন ডালগুলো গজিয়ে গেছে তো আবার নতুন ফুল হবে, প্রচুর ফুল হবে এবার। নতুন অনেক ডাল গজিয়ে গেছে না, এবার ফুল কেনা লাগবে না, এই ফুলে পুজো দেওয়া যাবে ঠাকুরকে। দেখো কত সুন্দর নতুন নতুন ডাল গজিয়ে গেছে। বেশ কয়েকদিন হলো সাইকেলটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য আবার আজকে সাইকেলটা পরিষ্কার করে ফেলি। দেখো কি নোংরা হয়ে গেছে আবার। বেশ কয়েকদিন বলতে বেশি দিন না, এই 2-3 দিন হবে পরিষ্কার করিনি। দেখো নোংরা জমে গেছে সব চারিদিকে, কি নোংরা জমে গেছে। চেন টেনের অবস্থা দেখো। চলো পরিষ্কার করে ফেলি সাইকেলটা। দেখো কি নোংরা। হ্যাঁ, রাস্তায় এত নোংরা, 2-3 দিন না মুছলে সাইকেলে এরকম আবার নোংরা জমে যায়। হ্যাঁ দেখো সাইকেলের বলের কী অবস্থা, দেখো কী অবস্থা। চলো সাইকেলটা মুছে ফেলি তাড়াতাড়ি। প্রত্যেক একাদশীতে আমাদের পেঁপের সবজি তৈরি হয়, সেই কারণে আমাদের পেঁপে দরকার। ওই জন্য দেখো গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম। এই যে সেই পেঁপেটা যেটা আমি পারলাম এখনই, ডলি নিয়ে আসলো। এই তো কত সুন্দর পেঁপে, একদম তাজা পেঁপে। এই পেঁপে দিয়ে সবজি হবে। আজকে একাদশী, এই জন্য রাতের সবজি হবে, সবজি প্রসাদ, একাদশী প্রসাদ। এই যে আমাদের কারি পাতার গাছ, আমরা প্রত্যেক একাদশীতে এই কারি পাতা গাছের থেকে পাতা নিয়ে আমরা সবজি রান্না করি। এই দেখো গাছটা কত বড় হয়েছে, দেখো কারি পাতা গাছটা।
এই যে পাতা তুলে নিয়েছি, এই পাতাগুলো দিয়েই আমাদের সবজি রান্না করতে হবে রাতের জন্য। রাতে একাদশী প্রসাদের জন্য এই কারি পাতা আমাদের লাগবে। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।